ছুটিতে বাড়িতে এসে চাচাতো ভাইকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছেন পুলিশের এক এএসআই। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুটিতে বাড়িতে এসে চাচাতো ভাই মোফাজ্জল হোসেনকে নৃশংসভাবে কামড়ে ও পিটিয়ে গুরুতর জখম করার এই অভিযোগ উঠেছে তারই ভাই এএসআই আরিফুল ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ বলে যে আমি পুলিশ, আমরা তো মারধর করি, আমরা কোনো বিচার নাই। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে রবিবার গভীর রাতে এএসআই আরিফুল অতর্কিত হামলা চালান। শুধু নির্যাতনই নন, মোফাজ্জলের বিদেশ যাত্রার জন্য জমানো ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগও রয়েছে। এখানেই শেষ নয়, ঘটনার পর আহতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিযুক্ত এএসআই এর বিরুদ্ধে। এই ঘটনায় মোফাজ্জলের বোন সালমা আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত এএসআই আরিফুল বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না, বিষয়টি পারিবারিকভাবেই সমাধান হবে। শুধু আমি বলতে পারবো না, এটা আমরা পারিবারিক, আমরা বসে সমাধানে যাবো, বসে হয়ে যাবে, ঠিক আছে। এদিকে পাকুন্দিয়া থানার ওসি এস.এম. আরিফ জানান, অভিযোগের তদন্তে একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, সন্ধ্যার সময় অভিযোগ দিয়েছিল। আমি আবার একটা অফিসারকে বলছি আগে ঘটনাস্থলে যান, তো বলছে যে রাত সন্ধ্যা হয়ে গেছে, এখন দরকার নাই, সকালবেলা যান। সকালবেলা মনে গেছি কিনা জানি না, আমার অফিসার আমাকে এখন পর্যন্ত ফিডব্যাক দেয় নাই। দেখি এক অফিসার কি ফিডব্যাক দেয়। নির্যাতন তো তারা হয়েছে এই আওয়ামী লীগের লোক, মূলত আমার চাচা হচ্ছে মুক্তিযোদ্ধা, তো তারা মূলত চাকরিটা মুক্তিযুদ্ধের কোটাতেই পাইছিল। তারপরে হচ্ছে তারা হয়েছে একবারে কার্ডি আওয়ামী লীগ। তো এই ক্ষেত্রে আমরা আজকে অনেক বছর ধরে আমরা বাপ চাচার অনেক নিরহ, তো ছবি দেখলে বুঝতে পারবেন। আর আমরা যদি শিক্ষিত চাকরি বাকরি করি, কিন্তু আমরা তো ছেলে মানুষ, আমরা মহিলা মানুষ, যা শ্বশুর বাড়িতে তাই। এক্ষেত্রে আমার যে চাচাতো ভাই পার্শ্ববর্তী যে আরেকটা চাচাতো ভাই আছে, 4-5টা ফ্যামিলি, সবাই তার অত্যাচারে ভুক্তভোগী। আমার ছেলের উপর হামলা করে, তারা 2 ভাই পুলিশ, বাপ মুক্তি বাহিনী, টাকার কোনো অভাব নাই, চাকরি করে। আমি গৃহস্থ মানুষ, আমার একটি ছেলে গৃহস্থী করে নিরহ অত্যাচার করে, সবসময় টুসপ্যাচ করে। আমরা তো ভাইতো আমরা ফায়াম সম্পত্তি চাইলে আমরা ভয় বিদ্যা এই লিয়া আমার ছেলের লোকের তর্ক লাগিয়ে আমার ছেলের মারপিট করছে। এর বিচার আইনের কাছে আপনার এই বিচার চাই আমি। যখন সে ছুটিতে আসে, আমি তো বাড়িতে থাকি না, আমি থাকি ঢাকা নারায়ণগঞ্জে, আমি ব্যবসা করি, আমার ফ্যাক্টরি আছে। তখন একবার আইসে, অনেক আগে আইসে, আমার আব্বার একবার মারছে, আমার বড় ভাই একবার মারছে, আমার মাঝ ভাই একবার মারছে। এটা নিয়ে এলাকাবাসী নিয়ে অনেক কথা মন্দ বলছে তারা, কিন্তু সে কেউ কথা শুনে না। আর সে বলে যে আওয়ামী লীগের আমলে আর পাওয়ার বেশি ছিল, তারা বাপ মুক্তিযোদ্ধা 2 বার পুলিশে চাকরি করে, সেই জন্য আমরা নিরহ মানুষ কথা বলি নাই। আমি বিএমপি করি, এটা সবাই জানে এলাকাবাসী, এবং বিপি কামাল সাহেবও জানে আমি বিএমপি করি, আমি বিএমপির সাধারণ সদস্য। তাদের সঙ্গে আওয়ামী লীগের আমলে আমি কথা বলতে পারছি না। এখন কালকে রাত 11টা বাজে আমার এই বাইরে একটু জমি জমা নিয়ে আর ভাই বিদেশ যাবো গা, এই জন্য চাইছিল আর মারিয়ে ফেলতো মনে হয়। আমার যতটুকু ধারণা, যে পরিমাণ আঘাত দেখলাম, রক্ত দেখলাম, আমি ইউটিউবে দেখছি রক্ত অনেক পড়ছে। একা ছিল রাত 11টায় ঘটনা।